বিএনপি না মানলে ফ্যামিলি কার্ড পাবেন না। পটুয়াখালীতে বিএনপি নেতার একই হারহিম করা হুমকি। তারেক রহমানের নাম ভাঙিয়ে জনগণের হক কেড়ে নেওয়ার এই দুঃসাহস কার? 10 মিনার শাহ আলমের সেই ভাইরাল ভিডিওর হারিম করা ময়নাতদন্ত। জনগণের ট্যাক্সের টাকায় কেনা কৃষি কার্ডকে কি এখন দলীয় সম্পত্তি বানানো হচ্ছে? দর্শক, আমরা নাকি মুক্তি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম এমন এক বাংলাদেশ যেখানে মানুষের নাগরিক অধিকার রাজনৈতিক দলের দয়া বা করুণার উপর নির্ভর করবে না। কিন্তু পটুয়াখালী 10 মিনা থেকে যে সংবাদটি, যে ভিডিওটি আমাদের সামনে এসেছে, তা দেখে আমাদের রক্ত হিম হয়ে আসছে। উপজেলা বিএনপি সদস্য সচিব শাহ আলম ওরফে শানু প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বলেছেন, যারা বিএনপি মানবে না, যারা দলের তারেক রহমানের কথা শুনবে না, যারা ফ্যামিলি কার্ড পাবে না, কৃষি কার্ড তারা কৃষি কার্ড পাবে না। ভাবুন একবার, একটি সরকারি কার্ড যা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি, সেই দেওয়ার মালিক কি শাহ আলম, নাকি এটি পৈতৃক সম্পত্তি? আজ আমরা এই ভিডিওটির এবং মানসিকতার এক বিধ্বংসী ময়নাতদন্ত করব। আমরা দেখব এক জমিদার বিদায় নিতে না নিতেই কিভাবে আর এক দল নতুন জমিদার হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার এবং আমার হাতের অধিকারের প্রশ্ন। দর্শক, আমরা একটু সেই ভাইরাল ভিডিওটা দেখে আসি। এই কার্ড বিএনপি কে যারা মানবে না তারা কার্ড পাবে না। যারা আজকে মিটিং এ আসেন নাই সব তুলে রাখে, আগামী আমরা যারা শুরু করছি পারিবারিক কার্ড, এই কার্ড বিএনপি কে যারা মানবে না তারা কার্ড পাবে না। কৃষি কার্ড তারা পাবে না, দলের সুযোগ সুবিধা তারা পাবে না। দল করবেন বিএনপি, আর তারেক রহমানের কথা শুনবেন না, দলের কথা শুনবেন না। আমি ওকে পূজা দেব এই কার্ড। দর্শক, আপনারা শুনলেন ভিডিওটি মাত্র 29 সেকেন্ডের, কিন্তু এর বিষক্রিয়া অনেক গভীর। শাহ আলম বলেছেন, যারা আজকের মিটিং এ আসেন নাই তাদের ছবি তুলে রাখেন। কেন ছবি তুলতে রাখতে হবে? এটি কি কোনো গণতান্ত্রিক দলের ভাষা, নাকি হিটলারের গেস্টাপো বাহিনীর হুমকি? তিনি আরো বলেন, দল করবেন বিএনপি, তারেক রহমানের কথা শুনবেন না, আপনাকে পূজা দেবো। শাহ আলম সাহেব, আপনাকে কেউ পূজা দিতে বলেননি, কিন্তু আপনি কি জানেন এই ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড আপনার দলের টাকা দিয়ে কেনা নয়, এটি রাষ্ট্রের সম্পদ। আপনি যখন বলেন, আরো একটা কথা, এটা কি আপনার দল টাকা দিচ্ছে? এটা সরকার টাকা দিচ্ছে, এবং সরকার সমস্ত জনগণের ট্যাক্সের টাকা দিয়ে থাকে। আপনি যখন বলেন সৈয়দ নেই, তালুকদার নেই, জমিদার নেই, তখন আপনার নিজের কণ্ঠিত এক নতুন জমিদারের আস্ফালন শোনা যায়। আপনি কি নিজেকে নতুন অধিপতি ভাবছেন? যারা আপনারা মিটিং এ আসেননি তারা কি এই দেশের নাগরিক নয়? এই মানসিকতা কি কেবল অবিকল সেই আগের যে আপনারা ফ্যাসিবাদের কথা বলছেন বা বলার চেষ্টা করেন, বা আমি যদি ফ্যাসিবাদী না বলি, আমরা যদি হিটলারি ফ্যাসিবাদী বলি, সেই হিটলারি ফ্যাসিবাদের নমুনা নয়? যেখান থেকে আমরা মুক্ত হওয়ার কথা বলেছিল, যেখানে ছাত্র জনতা একটা আন্দোলন করেছিল, সেখানে বলেছিল, কিন্তু সেরকম কিছু কিন্তু আমরা এই গত 18 মাসেও দেখিনি। আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে যে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড এগুলো কোনো দলের দয়া নয়, এটি সামাজিক নিরাপত্তার কর্মসূচির অংশ। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন সাহেব ঠিকই বলেছেন, এগুলো পাওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে, এখানে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিষয় নয়। কিন্তু শাহ আলমের মতো নেতারা যখন এই কার্ডগুলো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, তখন বুঝতে হবে তারা রাষ্ট্রকে নিজের পকেটে ঢুকাতে চাইছেন। আপনি কি মানুষকে ভাতে মারতে চান? আপনি কি চান আপনার মিটিং এর লোক বাড়ানোর জন্য মানুষের ক্ষুধা নিয়ে খেলা করতে? এটি কেবল রাজনৈতিক অপরাধ নয়, এটি একটি চরম মানবাধিকার অপরাধ। যে কৃষিকার্ড দিয়ে কৃষক তার সার বীজ কিনে তা কেড়ে নেওয়ার হুমকি দেওয়া মানে হলো কৃষকের পেটে লাথি মারা। শাহ আলম সাহেব, আপনার বক্তব্য বলেছেন কোনো সন্ত্রাসী আর চলবে না এই দেশে, অথচ আপনার এই বক্তব্য কি সন্ত্রাসবাদের চেয়ে কম কিছু? মানুষের অধিকার হরণ করার হুমকি দেওয়া কি ডিজিটাল সন্ত্রাস নয়? আপনি বলছেন জমিদারি নেই, হ্যাঁ, জমিদার নেই বললে মানুষের আপনাকে নেতা বানিয়েছে, কিন্তু আপনি তো নিজেই একজন মিনি জমিদার হয়ে উঠছেন। তারেক রহমানের নাম ব্যবহার করে আপনি যা করছেন তাতে কি আপনার নেতার সম্মান বাড়ছে না কমছে? তারেক রহমান কি আপনাকে বলেছে যে যারা মিটিং এ আসবে না তাদের কার্ড কেড়ে নিতে? নিশ্চয় না। কিন্তু শাহ আলমদের মতো তৃণমূলের এই ছোট জমিদাররা দলকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আজ পটুয়াখালীর 10 মিনার মানুষ ভয়ে আছে। তারা ভাবছে যদি বিএনপি ক্ষমতায় থাকে তবে এই শাহ আলমরাই তাদের জীবন এবং মরণ নিয়ন্ত্রণ করবে। এই প্রশ্নটি এখন পুরো বাংলাদেশের। যখন সমালোচনা শুরু হলো তখন শাহ আলম সাহেব প্রথম আলোকে বললেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ঘাটতি দেখা দিয়েছে, তাই তাদের সংগঠিত করতে এ ধরনের কথা বলেছি। শাহ আলম সাহেব, শৃঙ্খলা কি মানুষের ভাতে মারার ভয় দেখিয়ে আনতে হয়?
আপনি যদি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতো তবে মানুষ ভালোবেসে আপনার মিটিং এ আসতো। কার্ড কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে যাদের মিটিং এ আনবেন তারা আপনার কর্মী নয়, তারা আপনার বন্দী। তিনি আরো দাবি করেন, একটি মহল আংশিক ভিডিও ছড়িয়ে দিয়েছে। আংশিক হোক আর পূর্ণাঙ্গ হোক, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি ওই ভয়ঙ্কর কথাগুলো বলেননি? আপনার কণ্ঠস্বর, আপনার শারীরিক ভাষা কি প্রমাণ করে না যে আপনি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাচ্ছেন? আশা করা হচ্ছে বিএনপির ভিতরেই এই বক্তব্যের প্রতিবাদ হচ্ছে। দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ফখরুল জামান বাদল ঠিকই বলেছেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। আমরাও একই দাবি জানাই, যদি বিএনপি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তবে শাহ আলমের মতো হুমকিদাতারা নেতাদের এখনই ছেঁটে ফেলতে হবে। যদি আজ ব্যবস্থা না নেওয়া হয় তবে কাল প্রতিটি উপজেলা একজন করে শাহ আলম তৈরি হবে। তারা মানুষের ঘরে ফ্যামিলি কার্ড কেড়ে নেবে, কৃষি কার্ড কেড়ে নেবে, আর বলবে আমাদের পূজা দাও। বাংলাদেশের মানুষ আর কোনো জমিদার দেখতে আসলে চায় না, সেটা এখন সাধারণ মানুষের বক্তব্য। পরিশেষে একটা কথা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যারা মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, মনে রাখবেন জনগণ যখন খেপে যায় তখন কোনো জমিদারি টিকে না। পটুয়াখালীর 10 মিনিট এই ঘটনাটি একটি অ্যালার্ম বেল। এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের সচেতন থাকতে হবে। শাহ আলমদের আস্ফলন থামিয়ে দিতেই হবে। এখানে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে কার্ডের জন্য কোনো মিটিং এ হাজিরা দিতে হবে না, যেখানে নাগরিক সুবিধা হবে অবারিত। বন্ধুরা, আপনারা কি মনে করেন শাহ আলমের এই বক্তব্যের পর কি তাকে দলীয় পদে থাকার কোনো নৈতিক অধিকার রয়েছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন। আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।